খুব ছোটবেলায় একবার পেঁয়াজের কালি ভাজি করতে গিয়েছিলাম। তো ওই কলিটা ভাজি করতে যেয়ে আমার যেটা হয়েছিল যে এত পরিমাণ হলুদ দিচ্ছি কিন্তু পেঁয়াজের কলিটা কিছুতেই হলুদ হচ্ছে না। তো আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। মায়ের যে হলুদের ডিব্বাটা ছিল ওটার ভিতরে যত পরিমাণ হলুদ ছিল প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি। তারপরেও কালার আসে না। আমি তো মহা দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে এটা কি হবে? তো শেষমেশ ভাবলাম যে না হলুদ তো শেষ হয়ে যাচ্ছে আর হলুদ দেয়া যাবে না, মা তো বকবে। এই ভেবে যখন আমি হলুদ দেওয়াটা বন্ধ করলাম, তো রান্নাটা হলো, কলিটা সেদ্ধ হলো কিন্তু সেটা আর খাওয়া গেল না। মুখে যখন নিলাম তখন দেখলাম ওরে বাবা! এটা কি তেতো, মনে হচ্ছে যেন নিম পাতা ভাজি করেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা যারা পরিমাপটা ঠিকমতো বুঝি না কিংবা জানি না কিভাবে রান্না করতে হবে, কোন সবজিতে কিরকম লাগে, তো না বুঝেই কিন্তু এরকমটা হয়ে যায়। যেমনটা আপনি বেগুন রান্না করতে গেলে আপনি যদি ভাবেন যে বেগুনটা কেন পানির নিচে ডুবছে না, তাইলে তো আরো পানি দিতে হবে। তাহলে আর আপনাকে বেগুন খেতে হবে না, বেগুনের ডাল খেতে হবে। আর এই সিম রান্না করার ক্ষেত্রেও সেম ব্যাপার। আপনি যদি ভাবেন যে সিমটা কেন পানির নিচে ডুবছে না, আরো একটু পানি দিই, হয়তোবা হয়নি। তাহলেও কিন্তু সিমের ডালনাই খেতে হবে। সিম তরকারি আর খেতে পারবেন না। রান্না করার সময় এই ছোটখাটো টিপসগুলো মাথায় রাখলে কিন্তু রান্নাটা খুবই চমৎকার হয়ে ওঠে। আর মাছগুলো খুবই সুন্দর করে ভাজি করে নিতে হবে। আর সবসময় চেষ্টা করবেন একই কড়াইতে ভাজি করার। তাহলে দেখবেন ননস্টিক কড়াই লাগবে না। আপনাদের এই যে কম দামি এই যে সস্তা দস্তার এই কড়াইগুলা, এগুলাতেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে মাছ ভাজা বলেন যে কোনো ধরনের ভাজিগুলো সুন্দর করতে পারবেন, লেগে যাবে না। আমি তো আমার এই ১৫০ টাকার কড়াইটা আজকে ৮ বছর ধরে ব্যবহার করছি। একই রকমভাবে শুধু ভাজির জন্য ব্যবহার করি। তো এটা তেলও কম লাগে আর ভাজিটাও অনেক বেশি সুন্দর হয়। আর সবুজ যে কোনো ধরনের সবজি রান্নার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে হলুদের পরিমাণটা একেবারেই কম দিবেন। যে হলুদ হচ্ছে না, রং হচ্ছে না, এইজন্য আপনারা বেশি করে হলুদ দিয়ে দিলেন তাহলে কিন্তু তেতো হয়ে যাবে, খাওয়া যাবে না। কারণ সবুজ জিনিস কখনোই আপনি হলুদ করতে পারবেন না। এটা হলুদাভ একটা ভাব আসবে কিন্তু এটা কখনোই সম্পূর্ণ হলুদ হবে না। বেগুন, সিম এই সবজিগুলা কিন্তু অনেকটা ফাঁপা এবং হালকা হয়। এই কারণেই আপনি যখন ঝোলের পানিটা দেন এটা ওপরের দিকে ভেসে আসে। আস্তে, আস্তে যখন সিদ্ধ হতে থাকে তখন নিচের দিকে নামতে থাকে। এই বিষয়গুলা খেয়াল রাখবেন তাহলে দেখবেন সবজি রান্নায় আর কোনো ভুল হবে না। আর ভাজি করার ক্ষেত্রেও যেকোনো ভাজি করার জন্য এই দস্তার কড়াইগুলাই কিন্তু আমি ব্যবহার করি। আর এই কড়াইটাতেই আমি সবসময় ভাজি করি। ভাজিটা খুবই সুন্দর হয় আর নিচের দিকে লেগেও যায় না, তেলও অল্প লাগে। কারণ আমি এই কড়াইটা সবসময় ভাজির জন্যই ব্যবহার করি। যাদের অনেক টাকা দিয়ে ফ্রাই প্যান কেনার সামর্থ্য নেই, তারা আমার মতো এই কাজগুলো করতে পারেন। যে দস্তার যে কড়াই আছে, যেই কড়াইটাতে ভাজি করবেন আপনি সেটাতে সবসময় ভাজিই করবেন, যেটায় মাছ ভাজি করবেন সেটাতে সবসময় মাছ ভাজিই করবেন। তাহলে দেখবেন কোনো সময় আর লেগে যাবে না। আমি এটাতে গতদিন একটু ঝোল করেছিলাম, এইজন্য একটু অসুবিধা হচ্ছে।